আজ হঠাৎ করেই দুপুরের কিছুক্ষণ আগে বাড়িতে একজন মেহমান চলে আসলো। আর এমন একজন মেহমান আসলো যাকে আপ্যায়ন না করলেই নয়। তো মেহমানের জন্য আজ আমি কি আয়োজন করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছ গরুর মাংস কেটে নিচ্ছি। গরুর মাংসটুকু ফ্রিজে ছিল। আজ আমি যা যা মেহমানের জন্য রান্না করেছি সব কিছু কিন্তু বাড়িতেই ছিল, কোনো কিছু বাজার থেকে কিনে আনতে হয়নি। এখন আমি গরম পাতিলে দিয়ে দিলাম তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। এখন মশলাগুলো কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর মাংসটুকু। এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। বাড়িতে মেহমান আসলে আমার অনেক ভালো লাগে, কারণ আমি রান্না করতে অনেক পছন্দ করি। আজ সকাল থেকে আমি ভাবতেছিলাম কি রান্না করব, কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো তখনই হঠাৎ করে চলে আসলো মেহমান। আর মেহমান আসার পর মনে হচ্ছে যেন রান্নাবান্নার সব কিছু এমনিতে জোগাড়যন্ত্র হয়ে গেছে। গ্রাম অঞ্চলে হঠাৎ করে মেহমান আসলে অনেক সময় বাজার থেকে অনেক কিছু আনা যায় না, বাড়িতে লোক থাকে না কিংবা হাতে টাকা পয়সা থাকে না। তখন আমরা বাড়িতে যা থাকে তা দিয়ে মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করি। এখন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে মাংসটা রান্না করে নেব। গরুর মাংসটা রান্না করা হতে হতে চলো অন্যদিকে আরেকটি রান্নার ব্যবস্থা করি। এখন আমি হাতে 1 মুঠ চাউল নিয়েছি আর তিতি করতেই দেখো আমার পোষা মুরগিগুলো চারদিক থেকে ছুটে আসছে। মুরগিগুলো যদিও ততটা বড় হয়নি, কিন্তু কিচ্ছু করার নেই, মুরগি জবাই করতে হবে মেহমানের জন্য। প্রথমে আমি একটি মুরগি ধরেছি, এখন আরেকটা মোরগ ধরার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু ওরা বুঝে ফেলছে যে ওদেরকে ধরা হবে, যার কারণে আর ধরতে পারিনি। এখন আমি একটা মুরগি কেটে নিচ্ছি। একটা মুরগি রান্না করলেই হবে, কারণ একজন মেহমান আসছে। তো এদিকে আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া করছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। গরুর মাংসের পাতিলটা নামিয়ে এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে তেলে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাটা অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প মশলা দিয়েছি, কারণ মাংসের পরিমাণটা কম, যার কারণে অল্প মশলা দিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। মুরগিটা একেবারে ছোট ছিল, যার কারণে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ খুব সহজে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা নামিয়ে নিলাম। এখন আমি আবারও চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। এদিকে 4-5টা দারচিনি থেতু করে নিয়েছি। থেতু করা দারচিনি, এলাচ আর কিছু লং দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিছি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলার চাউল। এখন চাউলগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানিটা আমি আগেই করে রেখেছিলাম। তো পানির পরিমাণটা আমি কেমন দিয়েছি তোমাদেরকে একটু বলে দেই। যে পরিমাণে চাউল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে আমি পানি দিয়েছি। পোলাও রান্না করার সময় যদি পানিটা মেপে দেওয়া হয় তাহলে পোলাওটা ঝরঝরা হয়। আমি কিন্তু সব সময় পোলাওর মধ্যে পানিটা মেপে দেই, কারণ আমি আইডিয়া করে দিতে পারি না, তবে অনেকেই আইডিয়া করে দিতে পারে। পোলাওর পাতিলটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম পোলাও পাতা। এই পাতাটাকে তোমরা কে কী নামে ডাকো আমি জানি না, তবে আমাদের নরসিংদীর আঞ্চলিক ভাষায় আমরা পোলাও পাতা ডাকি। এই পোলাও পাতাটা দিলে পোলাওর মধ্যে খুব সুন্দর একটি সুঘ্রাণ হয়। আমি কিন্তু এই রান্নার পাশাপাশি আরও 2টি রান্নার আইটেম করেছি, যা তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমার রান্নাবান্নাগুলো শেষ। এখন হচ্ছে মেহমানকে খাওয়ানোর পালা। প্রথমে আমি সব কিছু বাটিতে নিয়ে নিচ্ছি।
প্রথমে গরুর মাংস নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি ডাউল, এখন নিয়ে নিচ্ছি পোলাও। আমার আজকে মেহমানের জন্য গ্রামীণ রান্নাবান্নার আয়োজনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর ভিডিওতে একটি লাইক, সুন্দর একটি কমেন্ট করে দিও, আর একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।